প্রচারণার তৃতীয় দিনে আনুষ্ঠানিক উদ্বোধন হলো জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী থিম সং। শাপলাকলির পক্ষে ভোট চেয়ে তৈরি হয়েছে গানটি। পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষেও আরেকটি গান সূচনা করেছে দলটি। এদিকে ঢাকার বিভিন্ন আসনে প্রচার চালাচ্ছেন এনসিপি সহ 10 দলীয় জোটের প্রার্থীরা। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই প্রত্যাশা করেছেন ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ভোটের মিছিলে আমার প্রতীক শাপলাকলি, এমন বক্তব্যে নির্বাচনী থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে প্রচারণা শুরুর তৃতীয় দিনে এসে দলটি তার নির্বাচনী থিম সং উন্মুক্ত করল। পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষেও আরেকটি গানের প্রচারণা শুরু করে দলটি। মাদুর পেতে থিম সং শিরোনামে দলের প্রচারণা উদ্বোধন করেন দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা খুব ফ্যান্সি ভাবে 5 স্টার হোটেল ভাড়া করে সেলিব্রিটিদেরকে এনে করতে পারিনি। আমরা মনে করছি এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যারা আছেন, আমাদের হরিজন তফসিলি সম্প্রদায়ের মানুষজন আছেন এবং আমরা তাদের রিপ্রেজেন্ট করে আমরা তাদেরকে সাথে নিয়ে আমাদের থিম সংটা লঞ্চ করতে চেয়েছি। এর আগে সকালে রাজধানীর ভাটারা এলাকায় গণসংযোগ করেন ঢাকা 11 আসনের 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় তিনি একটি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। বলেন, এমন আশ্বাস দেয়া হচ্ছে যা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি, মানুষ আসলে এগুলো বিশ্বাসও করতেছে না। এদিকে রাজধানীর পুরোনো পল্টনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন 10 দলীয় জোট মনোনীত ঢাকা 8 আসনের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। একটি দল নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে সন্ত্রাসী চলবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না। তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে, আবার তারা কি করলো, আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা উপরে তাকিয়ে বললাম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আমরা 12 তারিখে পর্যন্ত অপেক্ষা করব। এদিন বিকেলে ঢাকা 7 আসনে 10 দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ এনায়েতুল্লাহ নির্বাচনী প্রচারণা চালান চৌধুরী বাজার মসজিদ এলাকায়। কেউ যদি দোষী হয় সেটা কোর্ট দেখবে, আইন দেখবে, কিন্তু আমি যে পরিকল্পিতভাবে অন্য দলের লোক বলে তার উপরে জুলুম করব, অত্যাচার করব, সেটা আমি কোনোদিন করব না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।